কান্দি শহরের মূল নিকাশি নালা স্বরূপখালী দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধুঁকছে, ফলে গতি হারিয়েছে স্বরূপখালী। স্বরূপখালীর আশপাশ এলাকায় যে সমস্ত পরিবারের বাস, তাদের অভিযোগ, সংস্কারের কথাটা বলছেন, এটা ইরিগেশন দপ্তরের আছে। আমি বারবার ইরিগেশন এসডিওকে বারবার চিঠি করেছি যে এই বিষয়টাকে টেক আপ করার জন্য, এবং যেভাবে দখলদারি চলছে এই নিয়েও কিন্তু আমরা অলরেডি পৌরসভার পক্ষ থেকে বোর্ড অফ কাউন্সিলররাও কিন্তু রেজুলেশন করে মিটিং করে চিঠি চাপাটি যেখানে পাঠানোর সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের নিকাশি নালার জল এই স্বরূপখালীতে এসে পড়ার পর সেই জলের গতি না থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। পাশাপাশি মশা ও জীবাণুবাহিত রোগের প্রকোপ বাড়ছে এলাকায়। কারণ আমাদের বাচ্চারা এখানে, আমরাও বাস করছি, যেহেতু এখানে অনেক বাড়ি আছে, কিন্তু কি একটাই দুর্গন্ধ প্রথমত, তারপর তো ডেঙ্গুর আপনার আছে ওটা মশার জন্য। হ্যাঁ, কিন্তু অসুবিধাও হচ্ছে কারণ জল বেরোয় না এদিক থেকে, পুরো জল জমে আছে। তারপর আপনার আবর্জনা একদম মুর্শিদাবাদের মানে প্রথম আবর্জনা ফার্স্ট এখানেই হবে, যতটা মানে যে অবস্থায় আছে। স্বরূপখালীতে আমাদের প্রচণ্ড সমস্যা, এখানে দুর্গন্ধ হয়, জল তো বয়ে যায় না, তারপরে তো প্রচুর মশা, যেগুলো আমাদের ছোট ছোট বাচ্চাকে কামড়ালে অসুখ হচ্ছে, জ্বর হলে জ্বর ছাড়ে না, প্রচণ্ড সমস্যা। আর গন্ধতে তো টিকাই যায় না, একবারে গন্ধতে টিকাই যায় না। আমরা বাস করছি কোনো রকমের নাকে কাপড় দিয়ে, জল বেরিয়ে না, এখানে জল দাঁড়িয়ে থাকে, এই মশা ডেঙ্গু মশা হচ্ছে, আর হচ্ছে জ্বর জ্বালা ছাড়ছে না, ভালো হচ্ছে না। এত চেষ্টা যে গন্ধ, বুঝতে গেলে ঝগড়াঝাটি করছে, কাঁদের উপর গোবর ফেলছে, কাঁদের উপর নোংরা ফেলছে, বুঝতে গেলে ঝগড়া করতেছে, বুঝছে আমাদের বাবার কাঁদর এক হচ্ছে ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে, কাঁদের উপর বাড়ি ঘর করছে আর করছে। এটা সমস্যা তো, ওর তো কোনো ব্যবস্থা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল তো বেরিয়ে যায় না, আর দলিলপত্র তাও কাঁদের উপর ঘর বাড়ি করে বাস করছে। প্রশাসনের পক্ষ থেকে কবে হস্তক্ষেপ করে এই স্বরূপখালীর পুনঃসংস্কার হয় সেদিকেই তাকিয়ে শহরের বাসিন্দারা। আমার শহর কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।